নমস্কার, জ্যোতির্ময়ী বলছি। শনি মহাদেব বক্রী হতে চলেছেন। কবে বক্রী হবেন? 29শে জুন, এবং এই বক্রী অবস্থায় থাকবেন 14ই নভেম্বর অবধি। তাহলে মাঝখানে কতগুলো মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের 14 তারিখ অবধি। এই কটি মাস যে বক্রী অবস্থায় থাকবেন, প্রত্যেকটি রাশির বলবো না, কোন কোন রাশির ভালো ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। শনি মহাদেব এখন রয়েছেন 25 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কুম্ভ রাশিতে, বৃহস্পতির নক্ষত্রে। যখন উনি বক্রী হবেন তখন পিছিয়ে আসবেন, পিছনের দিকে আসবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর নক্ষত্র থেকে চলে আসবেন 24 নম্বর নক্ষত্রে, শতবিষা নক্ষত্রে, রাহু নক্ষত্র। এবং এখানে থাকবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে 14 তারিখ অবধি। 14 তারিখ আবার উনি বক্রী অবস্থা ছেড়ে মার্গী অবস্থায় যাবেন। তারপর মার্গী অবস্থায় কিছুদিন থেকে আবার চলে যাবেন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। এই যে বক্রী অবস্থা থাকাকালীন এই কদিন যে বক্রী রয়েছেন এবং পিছনে যে রাহু নক্ষত্রে যাবেন, এই যে রাহু নক্ষত্রে যাওয়া এবং সেখানে গিয়ে বক্রী অবস্থায় কি ফলদান করবেন সেটা কিন্তু প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু প্রভাব পড়বে। কোনো রাশির অল্প প্রভাব পড়বে, কোনো রাশির বেশি প্রভাব পড়বে। এমনিতেই আমরা জানি যে এখন কুম্ভ রাশি এবং মীন রাশি, মকর রাশির শেষ অবস্থা চলছে 7.5। এছাড়া কুম্ভ রাশি এবং মীন রাশির 7.5 চলছে। কুম্ভ রাশির দ্বিতীয় অধ্যায় চলছে এবং মীন রাশির প্রথম অধ্যায় শুরু হচ্ছে, 7.5 সবে শুরু হয়েছে। এবং প্রচুর লোক যারা আমার কাছে দেখাতে আসেন, এখন 99% লোক কুম্ভ রাশি, মীন রাশি প্রবলেম হচ্ছে। সব কিছুতে তাদের প্রবলেম এখন থেকেই হচ্ছে। মীন রাশিতে তো হচ্ছে, সবে শুরু হয়েছে, তাতে শুরু হয়ে গেছে। এবং যাদের কুম্ভ রাশি তাদের চলছে। মকর রাশি শেষ অবস্থা, তাদের প্রবলেমটা অনেকটাই কম। তো যাই হোক, যখন বক্রী হন তখন এক ফল আমরা পাই, আবার যখন মার্গী থাকেন তখন এক ফল পাই। যে যে গ্রহ যে যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলো, সেই রাশিগুলো একটি ফল পায়। যে যে ঘরে দৃষ্টি থাকে না সেই ঘরগুলোর এক ফল পাওয়া যায়। এবং এক রাশি থেকে, ধরুন মেষ রাশি থেকে কুম্ভ রাশি, একাদশ ঘরে শনি থাকা অবস্থায়, বক্রী থাকা অবস্থায় কি ফল পাবে সেটাও একটা ফল। বিভিন্ন ধরনের আলোচনা আছে। আলোচনা সবে তো বক্রী হবেন সেটা আগের থেকে বলছি, এবং এই আলোচনা আরো শুনতে থাকবেন। আমি এটা নিয়ে এইবারে এটা করলাম। পরবর্তীকালেও আবার বক্রী নিয়ে অন্যান্য গ্রহর আলোচনা করব, দৃষ্টির আলোচনা করব। এই আলোচনাগুলো থাকবে। এই আলোচনাগুলোর মধ্যেও আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই। আগামী অমাবস্যায়, আষাঢ় মাসের যে অমাবস্যা পড়েছে, সেই অমাবস্যায় আমি থাকবো কামাখ্যা ধামে। যারা যারা এই সময় দেখাতে আসছেন বা দেখাতে চাইছেন, কামাখ্যা ধামের জন্য কাজ করাতে চাইছেন, তারাই অবশ্য যোগাযোগ করে নেবেন। এটা একটু বলে দিলাম, যদি ভুলে যাই সেই জন্য আগে থেকে বলে দিলাম। যাই হোক, আসবো এখন আলোচনাতে। প্রথম রাশি হলো মেষ রাশি, কারণ সেখানে শনির দৃষ্টি পড়ছে, তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশিতে। এবং এখন চলে যাবে রাহু নক্ষত্রে, 29 জুন থেকে চলে যাবে রাহু নক্ষত্রে, 24 নম্বর নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের বেশ প্রবলেমের মধ্যে ছিলেন। এমনিতেই তো চলছে, রাহু বৃহস্পতির একটা কানেকশন ছিল, রাহু সরে গিয়ে বৃহস্পতি ছিল, আবার বৃহস্পতি চলে গেছে আবার দ্বিতীয় ঘরে। যতদিন বৃহস্পতি বেশ মাস দুয়েক ছিল, বেশ ভালোই একটা ফল প্রাপ্তি আপনারা পাচ্ছিলেন। কিন্তু অনেকেই মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার কাছে এসছেন, তারা অনেকেরই এই শনি একাদশে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে অনেকেই ফল ভালো পাননি। মেষ রাশির জাতক জাতিকারা অনেকেই প্রবলেমের মধ্যে ছিলেন। সেই প্রবলেম থেকে এবার কিন্তু এই 3-4 মাস আপনারা বেশ ভালো একটা জায়গায় যাবেন। যাদের
কর্মের জায়গায় প্রচুর বাধাপ্রাপ্ত হচ্ছিল, নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে পারছিলেন না, নিজস্ব ব্যবসা শুরু করেছিলেন কিন্তু মাঝপথে আটকে যাচ্ছিল, সেই ব্যবসাটা ঠিক মতন চালু হচ্ছিল না, এবং অনেকেরই ব্যবসার প্ল্যানিং করছিলেন, চালু করতে পারছিলেন না। চাকরির ক্ষেত্রে অনেকেই চাকরি অনেকগুলো জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চাকরি আপনি জাম্প করতে চান, মানে চেঞ্জ করতে চান বা বদলি, সমস্তকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ প্রভাব দেবে। এবার তো আপনার নিজস্ব চার্ট ডিপেন্ড করছে যে আপনি মানে আমি ট্রানজিট বলছি, এবার আপনার নিজস্ব চার্ট ডিপেন্ড করছে। যদি আপনার ভালো সময় যায়, দশা অন্তর্দশা ভালো থাকে, ট্রানজিটের অন্যান্য পরিস্থিতিগুলো সঠিক থাকে, তাহলে তো আমি যেটা বললাম সেটা 100% আপনার মিলে যাবে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির কর্মের জায়গাতে একটা ডিস্টার্ব হচ্ছিল, দাম্পত্য জায়গাতেও, দাম্পত্য সমস্যাতেও একটা ডিস্টার্ব হচ্ছিল, কর্মের উন্নতি হচ্ছিল না, টাকা পয়সা আটকে যাচ্ছিল, টাকা পয়সার সোর্স অফ ইনকাম কমে যাচ্ছিল, ব্যবসার উন্নতি হচ্ছিল না, চাকরির জায়গায় গোলযোগ দেখা দিয়েছিল। সেই সমস্ত জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা একটু স্বস্তি পাবেন, টাকার আয়, সোর্স অফ ইনকাম কিন্তু বেড়ে যাবে। তবে শরীর স্বাস্থ্য দেখতে হবে এবং খরচার দিকটাও লিমিট খরচা করতে হবে। নিজস্ব ব্যবসা, কোনো একটা ব্যবসা এই সময় শুরু করতে পারেন। চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার শুভ, চাকরির জায়গায় আপনি যদি চাকরি চেঞ্জ করতে বা চান বা ইন্টারভিউ দিলে আপনি চাকরি পাবেন বা অন্য চাকরির জায়গায় যেতে পারেন, বা আপনার এই সময় বদলি হবে। সন্ধান ক্ষেত্র শুভ, সব কর্মক্ষেত্র শুভ, সব কিছুই কিন্তু এখন সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। সব থেকে খারাপ ছিল বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। এমনিতেই টাইমটা খারাপ চলছে, ঢাইয়া চলছে। এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যেন সব কিছুতেই সবাই মানে গ্রহরা টেনে ধরছে, এগোতে দিচ্ছে না, কিছুতে এগোতে দিচ্ছে না। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে একটু কমেন্ট করে জানাবেন যে আমি সঠিক বলছি কিনা। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এখন আয়, উন্নতি, শারীরিক দিক, মানসিক দিক কোনোটারই মানে সঠিক নেই। এবারে আমি বলবো এই 4 মাস আপনাদের ভালো যাবে, 4 মাস আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। তারপরে যখন ট্রানজিট হয়ে যাবে শনিদেবের, তখন তো আরো ভালো থাকবেন। কিন্তু এই 4টি মাস আপনি আপনাদের সমস্ত মানসিক যন্ত্রণা, আর্থিক প্রবলেম, বাড়িতে যে একটা মানে বাড়িতে একটা বয়স্কদের নিয়ে একটা প্রবলেমের মধ্যে ছিলেন, বাস্তুতে একটা প্রবলেম ক্রিয়েট করছিল, সমস্ত থেকে আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলতে গেলে 100% ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি যতদিন এই নক্ষত্র থাকবে, আপনার শতভিষা নক্ষত্র থাকবে। তারপরে আবার আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই একদম 25 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু বকরি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই খারাপ একদম, কেন 7.5 চলছে তাদের মিডল পিরিয়ড। সত্যিকারেরই কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ব্যাড পিরিয়ড চলছে। সেই ব্যাড পিরিয়ডটাকে 4টে মাস আপনারা একটু স্বস্তির নিঃশ্বাস পাবেন, নিতে পারবেন। কারণ আপনাদের এই সময়টা একটা ভালো সময় আসতে চলেছে। আপনাদেরকে ব্যবসার জায়গায় ইমপ্রুভ হবে, নতুন ব্যবসা করতে পারবেন, স্টার্ট করতে পারবেন, চাকরির জায়গায় ইমপ্রুভ হবে, বসের সঙ্গে যে প্রবলেম হচ্ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে প্রবলেম হচ্ছিল সেগুলো সলভ হয়ে যাবে। সন্তান নিয়ে, সংসার নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে সমস্ত জায়গায় যে প্রবলেম ছিল সেগুলো কিন্তু একটা সমস্যার সমাধানের জায়গাতে পৌঁছবে। আমি এই 4টে রাশি যে দৃষ্টি পড়ে, শনির দৃষ্টি পড়ছে, সেই 4টে রাশি নিয়ে আলোচনা করলাম। এমন নয় যে অন্যান্য রাশিগুলো যেমন আছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তারপরে ধনু রাশি, আরও মকর রাশি, মীন রাশি, এগুলো নিয়েও ধীরে ধীরে আলোচনা আসবে, এগুলো শুনতে থাকবেন। এই কটি রাশি নিয়ে বললাম, এবং এই যে কটি রাশি বলিনি তাদেরও যে পরিবর্তন ঘটবে না, শুভ হবে না, তা কিন্তু না। এর মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে, শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। এছাড়া শুভ ফল প্রাপ্তি হবে। মীন রাশির জাতক জাতিকাদেরও একটু সাবধানে থাকতে হবে।
শুভ ফল পাবে, কিন্তু সাবধানে থাকতে হবে শরীর, শারীরিক, মানসিক দিক নিয়ে। বাদবাকি রাশিগুলো অবশ্যই আপনাদের সামনে আনবো অন্য কোনো এপিসোডে। ততক্ষণে বলবো, যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে আসতে চাইছেন, দেখাতে চাইছেন, নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, এবং অনলাইন কনসালটেশনও চালু রয়েছে। তার জন্য আপনাকে যোগাযোগ করে নিতে হবে, ফোনে আগে যোগাযোগ করে নিতে হবে। প্রসেস রয়েছে, কি প্রসেসে করতে হবে, সেই প্রসেসে আপনাকে অনলাইন কনসালটেশনে আসতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।